রাধে রাধে। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর 43 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। আগের শ্লোকে ভগবান বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তিদের তত্ত্বজ্ঞ যোগীকুলে জন্ম হওয়ার কথা বলেছিলেন। এবার তিনি সেখানে জন্ম হলে কি হয় পরবর্তী শ্লোকে তাই জানাচ্ছেন। তত্র ত্বম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম ইয়ততে চ ততঃ ভূয়ঃ সংসিদ্ধৌ কুরু নন্দন। অর্থাৎ হে কুরু নন্দন, সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্বজন্মের সুকৃতি সহজেই প্রাপ্ত হন। তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করেন। তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের কুলে জন্মগ্রহণ করলে সেই বৈরাগ্যবান সাধকের স্থিতি কীরূপ হয় সেই কথা জানাবার জন্য এখানে তত্র পদটি ব্যবহৃত হয়েছে। পদগুলির তাৎপর্য হলো এই যে সংসারে অনাসক্ত ওই সাধকের স্বর্গাদি লোকে যাওয়ার প্রয়োজন হয় না, তার সরাসরি যোগীকুলেই জন্ম হয়। সেখানে তিনি সহজেই পূর্বজন্মের সাধন সামগ্রী লাভ করেন। যেমন কেউ রাস্তায় চলতে চলতে নিদ্রা এলে রাস্তার ধারেই কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। যখন পুনর্বার আবার চলা শুরু করে তখন আগের রাস্তাটি তার চলা হয়েই আছে। অথবা কেউ ব্যাকরণের প্রকরণগুলি পাঠ করেছিল এবং কোনো কারণবশত তার পড়া বন্ধ হয়েছে। সে যখন পুনরায় পড়া শুরু করে তখন আগেকার পড়া প্রকরণগুলি তার অতি সহজেই কণ্ঠস্থ হয়ে যায়। তেমনি পূর্বজন্মে সাধক যতটা সাধনা করেছিলেন যাতে তার উত্তম সংস্কার লাভ হয়েছে তা সবই এই জন্মে তার মধ্যে জাগ্রত হয়। প্রথমত এখানে তার পূর্বজন্মকৃত বুদ্ধি সংযোগ প্রাপ্তি হয় এবং এখানকার সঙ্গ ভালো হওয়ায় সাধন ভজনের উত্তম কথা এবং সাধনের যুক্তি প্রাপ্তি হয়। নতুন নতুন যুক্তি যতই তিনি লাভ করতে থাকেন তার সাধনের উৎসাহ ততই বৃদ্ধি পেতে থাকে। এইভাবেই বিশেষ তৎপরতার সঙ্গে তিনি সিদ্ধি লাভের জন্য সচেষ্ট হন। এই প্রকরণের অর্থ যদি এইরূপ নেওয়া হয় যে এই দুই প্রকারের যোগভ্রষ্ট ব্যক্তি প্রথমে স্বর্গলোকে গমন করেন এবং এর মধ্যে যার ভোগের বাসনা থাকে তিনি শুদ্ধ শ্রী সম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেন এবং যার ভোগ বাসনা থাকে না তিনি যোগীকুলে জন্মগ্রহণ করেন। কিন্তু প্রকরণের পদটির ওপর বিচার করলে এই কথা যথাযথ মনে হয় না, কারণ এইরূপ অর্থ গ্রহণ করলে যোগীকুলে জন্মগ্রহণকারীর পূর্ব দৈহিক বুদ্ধি সংযোগ অর্থাৎ পূর্বজন্মকৃত সাধন সামগ্রী প্রাপ্তি হয়। এই কথাটি ঠিক না। এখানে পূর্বদৈহিক বলা তখনই ঠিক হয় যখন মাঝখানে অন্য শরীরের ব্যবধান থাকবে না। যদি মনে করা হয় যে স্বর্গলোকে গিয়ে তারপর তিনি যোগীকুলে জন্ম নেন তাহলে তাকে পূর্বভাস বলা যায়। যে কথা শ্রী সম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নেওয়ায় যোগভ্রষ্ট সাধকের জন্য আগের শ্লোকে বলা হয়েছে। পূর্বদৈহিক বলা যায় না,
কারণ এতে স্বর্গাদির ব্যবধান থাকে এবং স্বর্গাদি লোকের দেহকে পূর্ব দেহিক বুদ্ধি সংযোগ বলা যায় না, কারণ স্বর্গাদি লোকে ভোগ সামগ্রী বাহুল্য থাকায় সেখানে সাধন ভজনের প্রশ্নই আসে না। অতএব দুই যোগভ্রষ্টই স্বর্গাদি ঘুরে আসেন। এই কথা প্রকরণ অনুসারে ঠিক খাটে না। দ্বিতীয়ত, যার ভোগের বাসনা থাকে তার পক্ষে স্বর্গে যাওয়া ঠিক হলেও যার ভোগ বাসনা থাকে না এবং অন্তিমকালে কোনো কারণে সাধনায় বিচলিত হন, এইরূপ সাধককে স্বর্গাদিতে প্রেরণ করা তাকে দণ্ড দেওয়ার শামিল, যেটি সর্বতোভাবে অনুচিত। পারমার্থিক উন্নতি হলো স এর, আর জাগতিক উন্নতি হলো পর এর। তাই জাগতিক পুঁজি নষ্ট হলেও পারমার্থিক পুঁজি অর্থাৎ সাধন যোগভ্রষ্ট হওয়া সত্ত্বেও নষ্ট হয় না। পারমার্থিক উন্নতি অবরুদ্ধ হতে পারে কিন্তু নষ্ট হয় না এবং উপযুক্ত সময়ে তা প্রকটিত হয়। পূর্ব জন্মকৃত সাধনের যে সংস্কার বুদ্ধিতে থাকে তাকে এখানে বুদ্ধি সংযোগ বলা হয়েছে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে 6ষ্ঠ অধ্যায় 43 নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় পাঠ করে শোনালাম। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। ওম শান্তি শান্তি শান্তি। রাধে রাধে।